উদ্বাস্তু যারা এলো, কারণ মানে হিন্দুরা এদিকে আসতে থাকলো, মুসলিমরা খুব বেশি গেল না ওদিকে, কিন্তু ভাগ হলো। হিন্দুদের আশাটাকে তিন ধরনের একটা ভাগ করা হচ্ছে। যে এক শ্রেণীর হিন্দু, তারা হচ্ছেন ভীষণ, ওখানে জমি জমা ছিল, ওখানে একটা বড় জায়গায় ছিল, তারা বিনিময় করে এখানে এসে বিনিময়টা করতে পেরেছিল এবং এখানে এসে নিজেদের জায়গাটা তৈরি করলো। এরাও কিন্তু উচ্চজাত হিন্দু। এরা এসে মূলত বসবাস করতে শুরু করলো কলকাতা এবং তার ফ্রিঞ্জ এরিয়া। ফলে এই কলকাতা এবং ফ্রিঞ্জ এরিয়া, যেটাকে আমরা মফস্বল বলি, এই অঞ্চলে এই ভদ্রলোক হিন্দু বেড়ে গেল। ফলে তাদের যে আবার প্রভাব, সেটা আরো গুণ বেড়ে গেল। মধ্য আর একটা গ্রুপ করা হচ্ছে, যারা ম্যানেজ করে উঠতে পারলো না টাকা পয়সাটাকে, কিন্তু তারা মোটামুটি ওখানে তাদের একটা ছোটোখাটো জমি জায়গা ছিল, তারা এখানে ক্যাম্পে থাকতে হবে এটা ভাবতে পারলো না, কারণ ক্যাম্পে থাকলে যে কষ্ট, সেই কষ্টও তারা করতে পারলো না। তারাও হিন্দু, তারাও মোটামুটি মধ্য জাত বা উচ্চ জাতের হিন্দু, তারা আবার নতুন করে স্ট্রাগল করতে শুরু করলো। এবং এখানে বলা হচ্ছে যে এই লেকের ধার ধরে কলকাতায় তারা জবরদখলও করতে শুরু করলো বেশ কিছু জায়গায়, এবং করতে করতে তারা কিছু কলোনি তৈরি করলো। তারা কলোনিতে থাকলো এবং তারা কিন্তু বেশ শক্তিশালী কলোনি তৈরি করতে পারলো, এবং এদেরকে তখন কেটার করলো কমিউনিস্ট পার্টি। যেহেতু লেফট এলো, এই উদ্বাস্তুদের মধ্যে বেশিরভাগটাই ছিল নিচু জাত, কিন্তু তারা আর দলিতের প্রশ্নটা তুললো না, কারণ ক্লাসটা উঠে গেল, তাদের বাঁচা মরাটা বড় ইস্যু হয়ে গেল। ফলে এই দলিত প্রশ্নটা খুব চাপা পড়ে গেল, কারণ লেফট সবসময় ওই অ্যাঙ্গেলটাকে ভেবেছে। তারা ভেবেছে যে ইকোনমিক ক্লাসটাকেই হচ্ছে মেন জায়গা, যেটা বাকিগুলো সুপারস্ট্রাকচার, যেগুলোকে নিয়ে খুব ভাবলে ওইটা যদি সাম্য চলে আসে, বাকিটা সাম্য চলে আসবে।